হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের ব্লগটি আমি শুরু করছি। সারাদিনে কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো আমার ব্লগটি। আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা, বেশ ভালো লাগে এই ওয়েদারটা। মানে দীর্ঘ কয়েকদিন যা গরম গেল, তারপরে যে ওয়েদারটা এসেছে এটাই আমার কাছে মানে কি অনেক 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 মানে বলে বোঝাতে পারবো না। তো ওটা মানে ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কারণ বৃষ্টি হচ্ছে প্রত্যেকটা দিন, হয়তো অনেক অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, কারণ মনে হয় বর্ষাটা চলে এসেছে। তো চলো আমি এখন ঘরটা পুরো পরিষ্কার করে তোমাদের সাথে আবার আসছি কথা বলতে। আর একটা কথা বলছি, আমি জানো তো নতুন নতুন ব্লগ ভিডিও করছি, তো যদি কোনো ভুলভাল কিছু বলে ফেলি কিছু মাইন্ড করো না। আস্তে আস্তে হয়তো এটা ঠিক হবে। তো চলো। তো চিনিকে এখন আমি ওষুধ খাওয়াবো, এই যে হোমিওপ্যাথি। কারণ কদিন আগে ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, তো ঠান্ডা সর্দি কাশি সেরে গেছিলো। তো হঠাৎ করে দেখছিলাম ওর গলার মানে টনসিলের জায়গা দুটো লাল লাল হয়ে পুরো মানে ভেতরের দিকটা লাল লাল হয়ে পুরো মানে পেকে গেছিলো, দিয়ে খুব কষ্ট পাচ্ছিলো। তো ওই জন্য ওকে ডাক্তার দেখিয়ে মানে এখানে হোমিওপ্যাথি ডাক্তারই দেখিয়েছি। তো ওষুধটাও খাবে, ওষুধটা পুরো শেষের পথে। তবে এই ওষুধগুলো কী বলো তো, ছোটোবেলায় আমরা খুব মানে কি এই হোমিওপ্যাথি ওষুধ এগুলো খুব মজার ব্যাপার ছিল, মানে এগুলো খেতে খুব ভালো লাগতো। ওরও সেটাই হয়েছে, বলে ওষুধটা দিতে গেলেই বলে মা দাও দাও দাও, খাচ্ছি দেখো এই দেখো দেখো, বেশি না 4টে করে। হ্যাঁ আমাকে দাও। হ্যাঁ একবারে খেতে হয়। হ্যাঁ একটা একটা করে খেতে নেই, সব একসাথে খেয়ে নাও। ওষুধ খাচ্ছে। তোমাদের একটা জিনিস দেখায়, চলো দেখো। আমি ঘর গুছাচ্ছি বলে চিনিও কিন্তু ঘর গুছাচ্ছে, চলে এসেছে। এই যে এগুলো কি করছো তুমি? পরিষ্কার করছো? কি নিয়েছো হাতে? ওটা ওয়াইপস দিয়ে পরিষ্কার করছো? এই যে কই সবাইকে তোমার মুখটা একটু দেখাও তো। এই যে আমার মিষ্টি মিষ্টি রসগোল্লা। তো চিনি এই জায়গাটা পরিষ্কার করছে, ভাবো এইটুকু বাচ্চা মেয়ে, ও আবার পরিষ্কার করতে লেগেছে। তোমায় করতে হবে না, তুই ছোট না? তুমি ছোট না, তাহলে কি তুমি তুমি বয়ো। জানো তো অনেকদিন ধরে ভাবছি জানলাটা একটু পরিষ্কার করে নিই। জানলার গায়ে যে পরিমাণ ধুলোবালি লেগেছে না, কি আর বলবো। রাস্তার ধারে যাদের বাড়িঘর তারাই ভালো বোঝে যে কিভাবে নোংরা, কেন এত পরিমাণ নোংরা জমে না, মানে বলা মুশকিল। দুদিন আগেই পরিষ্কার করলাম, তাও আবার আজকে দেখছি প্রচণ্ড ধুলো জমেছে, দেখতে যেন কেমন একটা লাগছে। ওই জন্যই আমি কি করলাম, কলিং দিয়ে পুরোটাকে আগে ভিজিয়ে নিচ্ছি। এরপর হালকা একটা কাপড় দিয়ে এটাকে মুছে নেব। আমার ঘর পরিষ্কার করা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এতক্ষণে। তো চিনিকে বসে রেখেছিলাম, যে ও পড়াশোনা করতে বলেছে, ওকে বলেছে তুমি লেখাপড়া করো, আমি ঘরটা গুছিয়ে নিই। দেখি ওই পিসটায় কেমন লিখেছ। বা ABCDEFGHIJKLMNOPQR করো তো। না বাবা, ঠিক আছে, আর মুছতে হবে না, এইভাবে করবে, ঠিক আছে? করো দেখি। ওইদিকে তাকিয়ে করো। আচ্ছা যা পেরেছো। আর টি করো, এখানে টি। এবার ইউ করো, ইউ। তো ওইটুকু বাচ্চা যা লিখছে ওটাই অনেক, 3.5 বছর বয়স। তো ওকে আমি পড়িয়ে নিয়ে তোমাদের সাথে আসছি কথা বলতে। তো চলে এসেছি নিচে, রান্না করবো এখন।
সকালের খাবারটা করব, চলো দেখি কি করা যায়। সকালে ডাল করব, ডাল একটু আলু ভাজবো, আর দুপুরে মাংস হবে। এইগুলোতেই আমাদের আজকের খাওয়া দাওয়া। আমার সাথে এমন এমন অদ্ভুত ঘটনা ঘটে না, মাঝে মধ্যে খুব হাসি পায়। তো আমি রান্না করতে গেছিলাম, তো ডালটা রান্না করার পর আমি কাঁচা লঙ্কা চিড়ে ডালে দিয়েছি, সেই হাতটা দিয়ে আমি আবার কপালে চুলকেছিলাম। তো যার কারণে ঝালটা পুরো লেগে গিয়ে কপালটা অনেকক্ষণ থেকে আমার জ্বলে যাচ্ছিল। তাই জন্য আমি বরফ দিয়ে জায়গাটাকে মানে ঠান্ডা করার চেষ্টা করছি, একটু জ্বালাটা যাতে কমে। কি আর বলবো, আমার মতো কার কারের। হ্যালো এভরিওয়ান, এখন বাজে বিকেল 5:30। তো আমরা রেডি হয়েছি, রথের মেলা আছে আমাদের এখানে, তো ওখানেই যাব। আর চিনি হচ্ছে অনেকক্ষণ আগে থেকে রেডি হয়ে বসে আছে, সে আমাকে 4টে থেকে বলছে মা কখন যাবে মেলায়। তো ও এত কান্নাকাটি করছিল, যার কারণে আমি ওকে রেডি করে আগে বসিয়ে রেখেছিলাম। চলো ওকে দেখাচ্ছি, দেখো কি সেরেছে। এই যে চিনি, চিনি একটা ফ্রক পরেছে আর একটা মালা পরেছে পার্লের, আর ফেসে একটু লিপস্টিক দিয়েছে, ঠিক পড়েছে তাই তো? সবাইকে বলো শুভ রথযাত্রা। সবাইকে। তুমি মেলায় গিয়ে কি কি করবে বলো সবাইকে? আমি জিলাপি খাবো আর ঠান্ডা নেব। ঠান্ডা নেবে? হ্যাঁ। তাই? কেন যায় না, প্রত্যেক বছর রথের দিনে আমাদের এদিকে একটু হলেও বৃষ্টি হয়। তো সেই মতো আজকেও কিন্তু আকাশের দিকে তাকিয়ে দেখছি প্রচণ্ড মেঘলা। তো চলো আকাশটা তোমাদেরকে দেখাই কেমন পরিবেশ। তো সোজাসুজি বাড়ি থেকে চলে এসেছি বাজারে, যেখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার ধারে রথ দেখছি। তো প্রথমে দেখলে একটা রথ চলে গেল, এরপরে আমি অপেক্ষা করছি। আমাদের করিমপুরে কিন্তু মোষবাথান থেকে একটা রথ আসে, যেটা মোষবাথান থেকে হাঁটতে হাঁটতে মানুষজন করিমপুরে আসে, তা অনেকটা দূরই। তো সেই রাতটা অনেকটাই বড় হয়, তো ওইটা দেখার জন্য অনেকেই কিন্তু রাস্তার ধারে বসে থাকে। তো এই দেখো একটা রথ যাচ্ছে, তো আমাদের এখানকার লোকালেরই, তো দেখতে বেশ ভালোই লাগছে। আর আজকে যে কত মানুষ রাস্তায় বেরিয়েছে সেটা হয়তো চোখে না দেখলে বোঝা যায় না। অবশ্য বছরে একটাই দিন আজকের দিনটা আনন্দ করার, সেজন্য সবাই কিন্তু এই দিনটাই ব্রত নিয়ে বেরিয়ে পড়ে। তো সেই বড় রথের অপেক্ষা থাকতে থাকতে অবশেষে অপেক্ষার অবসান ঘটতে চলেছে। প্রথমেই দেখো একটা তোমার ট্রাক্টরে করে আসছে, ট্রাক্টরে করে সামনের দিকে আমি তাকিয়ে দেখলাম ওখানে কিন্তু তোমার রাম লক্ষ্মণ সীতা সেজেছে। তো দেখতে বেশ ভালোই লাগছে, ছোট ছোট বাচ্চারা সেজেছে, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আর আমাদের রথের ওপরে যে বসে আছে তিনি হলেন স্বামী প্রভুপদ। তারপরে দেখো সবাই কিন্তু খুব সুন্দর করে নাচ করছে, এই আনন্দটাই সঙ্গে যাবে। এদের দেখে আমার কিন্তু খুব আনন্দ হচ্ছিল, সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল। অবশেষে আমাদের সেই রথটি চলে এলো। এই রথের মটকাটা কিন্তু অনেক উঁচু। এখানে যেহেতু রাস্তার ওপরে হাই ভোল্টেজের তার যাচ্ছে, তাই জন্য এটাকে নামানো আছে। যেখানে ফাঁকা জায়গা সেখানে কিন্তু এই মটকাটা ওরা তুলে দেয়। দেখো কারেন্টের থেকে যাবে বলে লাঠি দিয়ে কিন্তু ওটাকে উঁচু করে দিচ্ছে। তারপর আমরা চলে এসলাম মেলাতে। প্রিহু অনেকক্ষণ থেকেই বলছে মা আমি চলবো। তো রথের মেলা দেখে এক্ষুনি বাড়ি এলাম। রথের রাস্তায় যা ভিড়, মানে কি বলবো, ওখানে দাঁড়িয়ে থাকা মানে ভীষণ অসম্ভব।
তার মধ্যে চিনি বলছে বাড়ি চলো, সেই জন্য আরও তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। তো আজকের ব্লগটি এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।